হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাপলা হোসেন শায়লা ফিরে এলাম আরেকটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার এই নতুন পর্ব আপনাদেরকে দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। এত এত খাবার দেখে হয়তো বা আপনারা বুঝেই ফেলেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও করেছি। আজকে আমি ভিডিও করেছি শবে বরাতে কি কি রান্না করলাম এবং কিভাবে কি করলাম, কতগুলো হালুয়া তৈরি করলাম সেগুলো নিয়ে। তো এখানে সুজির যে একটা কটকটি হালুয়া আছে, এটা অনেক শক্ত হয়, সেই হালুয়াটি তৈরি করছেন আমার আম্মু। এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেক তেল দিয়ে দিয়েছেন এবং ঘিও দিয়েছেন পর্যাপ্ত পরিমাণে। সেই সাথে দিয়েছেন দারচিনি, এলাচ এবং দুটো তেজপাতা। তার সাথে দিয়েছে নারকেল, এগুলো একটু ভেজে নিচ্ছে। এই সুজির হালুয়া, সুজির বরফিটি অনেক মজা হয়, খুবই ভালো লাগে খেতে। এখানে 2 কাপ চিনি দিয়ে দেওয়া হচ্ছে এবং চিনিটি একটু নেড়ে চেড়ে নারকেলের সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এখানে 2 কাপ চিনি এবং খুব ভালো করে ভাজা আপনার সুজি 3 কাপ দিবে। আম্মু নারিকেলটা ভেজে দেখে দেখে নিল নারিকেল থেকে কোনো পানি ওঠেনি, সেই জন্য সামান্য একটু পানি দিয়েছে চিনি গলার জন্য। আর এখন সুজি দিয়ে দেওয়া হচ্ছে, প্রায় 3 কাপের মতোই সুজি দিচ্ছে আম্মু। এগুলো নেড়ে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখানে সামান্য একটু দুধও ইউজ করবে, সামান্য, বেশি না। খুব বেশি দিলে নরম হয়ে যাবে। সুজির এই বরফিটি তৈরি করতে আমার 5 থেকে 10 মিনিট সময় লাগবে। শুধু সুজিটা ভাজতেই যত সময়, তৈরি করতে একদমই সময় লাগবে না। হাতের কাছে যদি সুজিটা থাকে এবং চিনিটা থাকে, আপনি অনায়াসে এই হালুয়াটি বা এই বরফিটি তৈরি করে ফেলতে পারবেন। আর প্রসেস তো দেখেই ফেলছেন, এখনই তৈরি করে ফেলুন সুজির কটকটি হালুয়া বা বরফি। এই তো হয়ে গিয়েছে, নামিয়ে ফেলছে আম্মু। আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক শক্ত হয়ে গিয়েছে, খুবই মজা হয়েছে। এখানে তৈরি করা হচ্ছে সুজির যে নরম বরফিটা আছে সেইটা। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর, অনেক গাঢ় একটা দুধ নিয়ে নেওয়া হয়েছে, গরুর দুধ। আর চিনি দেওয়া হলো, তারপরে ঘি দিয়ে দেওয়া হলো, এগুলো সব নেড়ে নেওয়া হচ্ছে। অবশ্যই সুজিটি ভাজতে হবে, ভেজে নিয়ে নিতে হবে। আমরা দুধটি বলক আসা পর্যন্ত ওয়েট করছি। তো দুধ বলক চলে আসার পরে আমি সুজি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সুজিটা ধুয়েও নিতে পারেন, তাহলে আর মানে দলা দলা হবে না। আর এই বরফিটি অনেক মজা হয়, খেতেও অনেক মজা। তাই এটা এই প্রায় 4 রকমের সুজির হালুয়া বরফি করা হয়েছিল আমাদের বাড়িতে। এখন তো আর ওইভাবে হালুয়া বরফি করাই হয় না। আমার নানি দাদিকে দেখতাম অনেক বরফি করতো, হালুয়া করতো, রুটি করতো। তো যাই হোক, আমি মিষ্টিটি চেখে দেখলাম, আর একটু চিনি হয়তো বা লাগবে, দিয়ে দেওয়া হয়েছে। এবং শক্ত শক্ত হলে, খুব শক্ত শক্ত হলেই আমি নামিয়ে ফেলবো। প্রায় হয়ে গিয়েছে আমার হালুয়াটি, দেখতেই পাচ্ছেন অনেক শক্ত হয়েছে এবং ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে। আমি নামিয়ে ফেলেছি এবং আমি এই সাঁচের সাহায্যে আমি বরফিটি তৈরি করছি। একটু ডিজাইন করলে ভালোই লাগে।
দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করেছি। আমি সাজগুলো খুব ভালো করে একটু ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি এবং একটা একটা করে আমি তৈরি করে ফেলবো। আপনারা খুব ভালো করে দেখে নেবেন আমি কিভাবে তৈরি করছি। তো আপনাদের কাছে এই খাসটি যদি না থাকে আপনারা বরফির মতো করে কেটে নিতে পারবেন। এইগুলো বানাতে বানাতে আমার আর আমার আম্মুর একদম খুবই কষ্ট হয়েছে। আসলে শবে বরাত মানে কষ্ট, সারাদিন শুধু কাজ আর কাজ, আর রাতে তো নামাজ আছেই, নামাজটা পড়তেই হবে, এটা তো বাদ দেওয়াই যাবে না। এখানে আমি আরও একটি বরফি করছি। এখানে নারকেল দিয়ে দিচ্ছি আর ঘন দুধ দিয়ে দিচ্ছি। আর সুজিটা অবশ্যই ভেজে নিয়ে নেওয়া হয়েছে, তো আমি ভাবলাম আর একটু দুধ দিই। তাই এটা খেতেও অনেক মজা, খুবই। এখানে আমি চিনি দিয়ে দিলাম, আমি অনেকটুকু ঘিও দিয়ে দিলাম। আর ঘি বানানোর তো রেসিপি আমার চ্যানেলে অলরেডি আমি দিয়ে দিয়েছি। এখানে দুধটা বলক উঠেছে, এখন আমি সুজিটা দিয়ে দিব। সুজিটা আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ ভেজা ভেজা থাকলে তাহলে দলাটা আর হবে না, সুন্দর হবে। এটাও শক্ত হলে আমি নামিয়ে ফেলবো এবং কোনাকুনি করে কেটে নিব। এখানে দেখতেই পাচ্ছেন সুজি অনেকটুকু ঘন হয়ে এসেছে এবং খুবই এই পর্যায়ে আপনি যদি ভাবেন আর একটু ঘি দিবেন তো দিয়ে দিতে পারেন। যত ঘি তত ভালো হয়। এক কথায় আছে যত গুড় তত মিঠা। তো যত গুড় দিবেন ততই মিঠা হবে, ভালো হবে। আমি এখানে পাত্রটা ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে বুটের ডাউলের বরফিটা করা হবে, তো এখানে দারচিনি, এলাচ, তেজপাতা, তেল, ঘি সবই দিয়ে দেওয়া হয়েছে। আমার আর আম্মুর অনেক কষ্ট হয়েছে সেদিন। আম্মু রোজা ছিলেন, আমি তো রোজা ছিলাম না, আম্মু ছিল। তো আম্মুর খুবই কষ্ট হয়েছে এগুলো বানিয়ে, রুটি বানিয়ে, তারপরে মাংস, খিচুড়ি সব মিলিয়ে আম্মুর খুবই কষ্ট হয়েছিল সেদিন। আমি মাংস, খিচুড়ি এগুলো দেখাতে পারিনি, আমার মোবাইলে একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছে, ডালটা ভেজে চিনি দেওয়া হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি। ডালটা প্রথমে দুধ দিয়ে এবং পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে নেওয়া হয়েছে। তো এখানে আম্মু নাড়তে পারছিল না, তো এর জন্য পাতিলটি চেঞ্জ করে দেওয়া হচ্ছে। এভাবে নাড়তে নাড়তে অনেক সুন্দর বরফি হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। এটা খেতে খুবই মজা। আমি এটাই বেশি পছন্দ করি, সুজির ওইগুলো অতটা পছন্দ করি না। তাহরিনের আব্বু এটাই পছন্দ করে, এটাই বেশি খাওয়া হয়। এখানে দেখতেই পাচ্ছেন আমি পাত্রটি অনেক সুন্দর ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এটা খুব সুন্দর। এটাও আপনারা সাঁচে তৈরি করে ফেলতে পারবেন, সাঁচ দিয়েও তৈরি করতে পারবেন। তো আমার আর ভাল লাগছিল না দেখে আমি আর সাঁচে আর তৈরি করিনি। এখানে আমি গাজরের হালুয়া করছি। আমি এই গাজরটি
বেশ কয়েকদিন আগে আমি সিদ্ধ করে বেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা ওইভাবে রেখে দিতে পারেন, স্বাদের কোনো কমতিই হয় না, খুবই ভালো লাগে। আমাদের এখানে এখনও পাওয়া যাচ্ছে না ওইভাবে, তারপরেও আমি ভাবলাম যে শবে বরাতে হয়তো বা পাওয়া যাবে না, তা সেই জন্য আমি এটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, কারণ গাজরের হালুয়া করতে অনেক ঘি লাগে। গাজরের একটি বাজে গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাবে, দূর হয়ে যাবে। এখানে আমি চিনিও দিয়ে দিয়েছি, চিনি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি অল্প করে দুধ দিয়ে দিয়েছিলাম, এখন আমি আরও বেশি করে দিচ্ছি। আর গাজরের হালুয়াতে দুধ, ঘি, তারপরে বাদাম, এগুলো সব বেশি বেশি করে দিলে স্বাদ এমনিই চলে আসবে। আমি যখন যেটা তৈরি করি আমার মন মতোই তৈরি করতে চেষ্টা করি, আর সব কিছুই আমি বেশি বেশি করে ইউজ করি। এখানে একটু নারকেল বেঁচে ছিল, আমি নারকেলগুলোও দিয়ে দিলাম। আমার সব কিছু খেয়ে কেউ কখনোই বলেনি যে খারাপ হয়েছে। আর এখানে আমি একটু গরম মশলাটা গুঁড়ি করে দিয়েছি, এটা গুঁড়া করে দিয়েছি। আর এখানে কিশমিশ আর পেস্তা দিলাম, কিশমিশ আর কাজু দিলাম। আর পেস্তাগুলো কাটতে একটু সময় লাগছিল, তা আমি একটু নেড়ে তারপরে পেস্তাগুলো কেটে নিলাম। তো সেই সাথে আমি কাঠবাদামও দিয়েছি, এমনি চীনা বাদামও দিয়েছি, পেস্তা, কাজু, মানে সব মিলে অনেক মজা হয়েছে। আমার রেডি হয়ে গিয়েছে সব কিছুই। চারটি বরফি, সেই শক্ত বরফি, গাজরের হালুয়া, বুটের হালুয়া, অনেক শক্ত হয়েছে। কালারটা একটু কালচে কালচে হয়েছে, একটু লেগে গিয়েছিল। এখানে সেই সাজ করা সুজির বরফি, সেই কোনাকানি বরফি, নারকেল দেওয়া বরফিটা। তো আমার এই ছিল আমার আজকে শবে বরাতের ব্লগ। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথেই থাকবেন। চাউলের আটার রুটিটা আমি দেখাতে পারিনি। আর এখানে তাহরিনের আব্বু খাচ্ছে। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।